বেশ কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, গোলা বারুদ উদ্ধার হচ্ছে। গতকালও আমরা দুই জায়গার ছবি আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে, এবং আজ একই ছবি আবারও পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদেও দেখা গেছে যে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার হয়েছে, সাথে গ্রেফতার করা হয়েছে একজনকে। গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার জয়পুর এলাকায় এক ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করে সাগরপাড়া থানার পুলিশ। আর সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পাল। শান্তনু, সামনে তো রয়েছে নির্বাচন, এবং পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই দেখা যায় যে গোলাগুলি বা বোমা বিস্ফোরণের মতো ঘটনা। তো নির্বাচনের এক বছর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে পিস্তল, গোলা বারুদ উদ্ধার হচ্ছে। কি মনে হয়, নির্বাচনের প্রাক মুহূর্তে তা সব জমা করা হচ্ছিল? এই আশঙ্কাটাও বা এই বিষয়গুলিও কি থাকতে পারে? এই যে মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকা থেকে কিন্তু আবারও অস্ত্র উদ্ধার হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করা গিয়েছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ভোট যত আগিয়ে আসছে ততই কিন্তু যেই জেলাগুলো একেবারে মার্ক করা থাকে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, মেদিনীপুরের বেশ কিছু একটা অংশ আমরা দেখেছি ভোটের সময় সেখানে কিন্তু একটা অস্ত্র কারবারিদের বিরাট ব্যাপার চলে। তার কারণ রাজনৈতিক ভাবে যখন কোনো শাসক দল কোণঠাসা হয়ে পড়ে, সেক্ষেত্রে তারা কোট আনকোট এই সমস্ত যারা কাজ করে বেড়ান তাদেরকে কিন্তু ব্যবহৃত করা হয় রাজনীতির কাজে, যার ফলে শাসক দলের পক্ষ থেকে এই বিষয়ে যদিও কোনোভাবে কর্ণপাত না করা হলেও বিরোধীরা কিন্তু বেশ কয়েকবার অভিযোগ করেছে যে বেশ কয়েকটি জেলায় যেইভাবে অস্ত্রের কারবার চলেছে, একেবারে দিনের পর দিন সমান তালে একইভাবে চলে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে একেবারেই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন, কার্যত এই ভাষা দিয়ে কিন্তু আক্রমণ করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে সেই কথা শোনার পরে বিরোধীদের কাছ থেকে বারবার যখন এই ধরনের অভিযোগ ভেসে আসছে, তারপরেও কিন্তু পুলিশ প্রশাসনের সেইভাবে টনক নড়েনি। পুলিশ প্রশাসন যেটা জানাচ্ছেন যে আমরা কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে রক্ষা করছি, অর্থাৎ এই যে একটি কার্তুজ বা দুটি কার্তুজ বা একটি আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার বা দুজনকে গ্রেপ্তার, প্রতিনিয়ত এই যে প্রতিদিন একটা রুটিন মাফিক ধরা চলছে, সে জায়গায় তারা দাঁড়িয়ে সেটাকে তাদের সাফল্য বলে মনে করছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা যেটা বলছেন এটা কোনোভাবে সাফল্য নয়। একটা জেলার মধ্যে যখন প্রতিদিন এই ধরনের বন্দুক উদ্ধার হয়, সেইখানে ভাবতে হবে যে আরো কত হাজার বন্দুক বা গুলি বোমা মজুত রয়েছে। তার কারণ সেই জেলার থেকে প্রতিদিন তো অন্য জায়গার থেকে এসে সাপ্লাই দেওয়া হচ্ছে এমনটা নয়, সেখানেই রয়েছে, সেখান থেকে কোনোভাবে এক হাত থেকে অন্য হাতে যাওয়ার সময় পুলিশের কাছে ধরা পড়ছে। আর এমনটাও বিষয় নয় যতগুলো বন্দুক আসছে সবগুলোই পুলিশের কাছে ধরা পড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে 2026-এর যখন নির্বাচন যত এগিয়ে আসছে, কার্যত আর 10 থেকে 11 মাস রয়েছে। যদি নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করে ধরে নেওয়া হয় তাহলে 9 থেকে 10 মাস রয়েছে। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতিতে বিগত দিনে আমরা দেখেছি, সেই পুনরাবৃত্তি যাতে না হয়, যে যেমন বিরোধীরা অভিযোগ জানাচ্ছেন, তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষও চাইছেন যে সুষ্ঠু নির্বাচন হোক, তাতে করে সাধারণ মানুষ যাকে ভোট দেবেন সেই দিক দিয়েই সরকার নির্বাচিত করবে। তবে বারবার মুর্শিদাবাদের মতো জেলায় যখন প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে, সেখানে পুলিশের কার্যত ব্যর্থতা প্রদান করছে, এটা কিন্তু আমরা বলতেই পারি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বাংলার মুর্শিদাবাদের সাগরপাড়া থানাধীন জয়পুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে যেভাবে দেখা যায় যে গোলাগুলি, তারপরই দেখা যায় পিস্তলের সেখানে আওয়াজ, গুলির আওয়াজ। তো নির্বাচন আরো এক বছর বাকি রয়েছে, তাই নির্বাচনের আগে অহরহ প্রায় প্রতিদিন এক থেকে দুটি জায়গা থেকে এ ধরনের পিস্তল, গোলা বারুদ উদ্ধার হওয়া, তার মানে কি নির্বাচনের আগে সবটাই ধীরে ধীরে ম্যানেজ করা হচ্ছিল? এখন দেখার পুলিশের জিজ্ঞাসাবাদে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পক্ষ থেকে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।